যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা ৩ জনকে আজ মুক্তি দেবে হামাস। সংগঠনটি জানিয়েছে ১৮৩ জন ফিলিস্তিনিকেও আজ মুক্তি দেওয়া হবে। এদিকে ব্রাজিলের সাও পাওলোর একটি সড়কে ছোট বিমান আছড়ে পড়ে ২ জন নিহত হয়েছেন। আর যুক্তরাষ্ট্রের আলাস্কায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন চালকসহ ১০ আরোহী। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজায় বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপের পঞ্চম দফায় আরও ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা আরও ১৮৩ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। হামাসের পক্ষ থেকে এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে মুক্তি পেতে যাওয়া ৩ জনের নাম। ১৯ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ইসরায়েলের পক্ষ থেকেও ৩৮৩ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করা হয়। এদিকে ব্রাজিলের সাও পাওলোর একটি সড়কে আছড়ে পড়ে ছোট একটি বিমান। আছড়ে পড়ার পর বিমানটি একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। মিলিটারি পুলিশ জানিয়েছে দুর্ঘটনার পরপর বিমানের ভেতর থাকা ২ জন পুড়ে নিহত হন। আহতের সংখ্যা ৬। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা পাইলট সহ ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। শুক্রবার মাঝ আকাশে নিখোঁজের একদিন পর বিধ্বস্ত বিমানটি উদ্ধারের কথা জানায় মার্কিন কোস্টগার্ড। এর আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক চপার হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে পোটোম্যাক নদীতে ডুবে যায় একটি যাত্রীবাহী বিমান। এ ঘটনায় চালক এবং ৬৮ জন যাত্রীর সবাই নিহত হন। কাজী শাহরিন, মোহনা সংবাদ।